হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল বি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটাস ক্লাস 9 অঙ্কের যে প্রশ্নপত্রটি ফেব্রুয়ারি মাসের জন্য 20 নম্বরের দিয়েছে, পার্ট 2 2022-এর, সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও। চলো এই ক্লাস শুরু করা যাক। একের দাগে বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলছে বীজগাণিতিক সংখ্যামালায় x² এ। তো এখানে দেখো 4টি অপশান রয়েছে। সঠিক উত্তর হবে, আমরা নিশ্চয়ই জানি, তোমরা নিশ্চয়ই পড়েছো যখন তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার মানে সূচক চ্যাপ্টার পড়ানো হয়েছে, তখন তোমরা জানো যে যখন x² লেখো তো এক্সটাকে বলে নিধান বা বেস, আর উপরটাকে বলা হয়, দুইটাকে বলে সূচক, বা ইংরাজিতে বলা হয়, বাংলায় বলা হয় সূচক বা পাওয়ার বা ঘাত। নেক্সট প্রশ্নটা দেখো কি বলছে, দুয়েরটা বলছে x⁴m ইন্টু x⁴n ইজিক্যাল টু x⁴m+n, যেখানে, তো এই ফর্মুলাটা যা আছে তোমাদের টেক্সট বই আছে, দেখবে ওখানে ওইটাই লেখা আছে। অপশান নাম্বার সি উত্তর হবে। এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং mn হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। নেক্সট দেখো তিনেরটা বলছে যদি এক্স অশূন্য পূর্ণ সংখ্যা হয় তাহলে x⁴0 ইজিক্যাল টু, এটি সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, x⁴0 ইজিক্যাল টু 1। তোমরা এটি মনে রাখবে, যখনই x⁴0 হয় সেটি হয় 1, আবার যখন x⁴1 হয় তখন সেটি হয় 0। এই দুটো তোমরা মনে রাখবে, x⁴0 হলে 1 হয় আর x⁴1 হলে 0 হয়। নেক্সট দেখো পরেরটা বলছে সত্য মিথ্যা দুইয়ের দাগে। তো একের অঙ্কটা দেখো কি বলছে, 3³ ইজিক্যাল টু 1/3 কি দুটি সমান, এটা সত্য কি মিথ্যা করে দেখাতে হবে, সমান কি সমান নয় সেটা দেখাতে হবে। প্রথমে দেখো ডান পক্ষটা লিখেছি 1/3 তো আমরা কি ফর্মুলা জানি, আমরা দেখো দেখো ওখানে লিখিয়ে দিচ্ছি, আমরা কি ফর্মুলা জানি, x/y⁴m, যেখানে y ≠ 0, তাহলে কি হয় x⁴m/y⁴m, এই দুটি হয়। তাহলে এখানে দেখো একইভাবে 1/3 দেখো একবার একের উপরে -2 হবে, একবার 3-এর উপর -2 হবে, তো একে -2 তো একই হয়, তো সেই হিসাবে 1 লিখেছি উপরে এবং 3⁻² লিখেছি। আবার দেখো একটি ফর্মুলা লিখেছি আমরা এখানে 1/a⁻m ইজিক্যাল টু a⁻m, বা এটিকে উল্টোভাবে লেখা যায় a⁻m ইজিক্যাল টু 1/a⁻m, এটি হয়। তো এখানে দেখো এই যে সংখ্যাটি রয়েছে 1/3⁻², এটি কী হয়ে যাবে 3², মানে হচ্ছে 3কে 2 3, 3×3 = 9। তাহলে ডান পক্ষ কত বেরোলো 9, আর বাম পক্ষে কী দেওয়া আছে 3³ মানে 3/3, তো 3/3কে গুণ করলে কত হয় 27। তাহলে দেখতে পাচ্ছ দুটো সমান নয়, তাহলে এটি কী হবে মিথ্যা, তোমরা লিখে দেবে এটি হবে 1 নম্বরটা হলো মিথ্যা। নেক্সট দেখো দুইটা বলছে x⁴m ইন্টু y⁴n ইজিক্যাল টু xy⁴mn, এক্স ওয়াই হলো বাস্তব সংখ্যা এবং mn হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো সত্য কি মিথ্যা সেটা তোমাদের বলতে হবে। তো এখানে দেখো ডান পক্ষ যেটা লিখেছি xy⁴mn যেটা আছে লিখেছি, তো এটা মানে কি, আমরা একটি ফর্মুলা জানি, x ইন্টু y⁴m হলে একবার এক্সের মাথায় হয় m, একবার হয় y m। তো এই একইভাবে যদি ফর্মুলাটা লাগাই তাহলে কি হয়ে যাবে, x উপরে mn ইন্টু ওয়াই তার উপরে mn, এটা হলো বাম পক্ষ। ডান পক্ষ, বাম পক্ষে কী দেওয়া ছিল দেখো x⁴m আর y⁴n, দুটো কিন্তু সমান নয়, কারণ হচ্ছে ডান পক্ষে দেখো কি রয়েছে x⁴mn রয়েছে, কিন্তু বাম পক্ষে শুধু m রয়েছে। ডান পক্ষে y⁴mn রয়েছে, বাম পক্ষে রয়েছে y⁴n, তাই এটি কি হবে মিথ্যা, সমান নয়, দুটো সমান নয়, তাহলে 2 নম্বরটাও কি হলো মিথ্যা। নেক্সট দাও কি বলছে তিনেরটা, x⁻⁵ ইজিক্যাল টু 1/x⁵, এক্স হলো যে কোনো পূর্ণ সংখ্যা। তো এখানে দেখো
এখানে যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস এম ইজ ইকাল টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম। কিন্তু এখানে যে অঙ্কটা দিয়েছে অঙ্কে কিন্তু বলে দেওয়া নেই যে এক্স নট ইকাল টু জিরো, এটা বলে দেওয়া দরকার ছিল, তো বলে দেয়নি, খালি বলেছে যে এক্স যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, কিন্তু এক্স টু দি পাওয়ার এক্স কখনো জিরো হবে না সেটাও বলা প্রয়োজন ছিল, তাই বলা নেই বলে এটা হবে কি মিথ্যা। নেক্সট দেখো 3 দাগের একেরটা বলছে এক্স টু দি পাওয়ার এম ডিভাইড এক্স টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এবং এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকাল টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, যেখানে এক্স হলো বাস্তব এবং এম এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই সূত্রগুলি প্রয়োগ দেখিয়ে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ এ সরল করো। তাহলে দেখো অঙ্কটা প্রথমে তুলে নিয়েছি, এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ। এটা কী হবে দেখো, প্রথমে যে ফর্মুলাটা রয়েছে এটা কিন্তু আমরা একটা যে ফর্মুলা আছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এটা লাগাতে পারতাম কিন্তু লাগাবো না, কারণ এম প্লাস এন এটা লাগাতে পারতাম কিন্তু লাগাবো না, কারণ বলে দিয়েছে অঙ্কে যে দুটো ফর্মুলা ইউজ করতে পারবে, সেই ফর্মুলা দুটোর নামও বলে দিয়েছে, দেখিয়েও দিয়েছে। একটা হচ্ছে ভাগের ফর্মুলা আর একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকাল টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, এই দুটো বলে দিয়েছে, এই দুটো ফর্মুলা শুধু ইউজ করতে হবে, সেই জন্য এটা করব না। যোগের ফর্মুলাটা গুণ থেকে যে যোগ হয় সেটা করব না। দেখো কীভাবে করেছি আমরা, এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রিটা কী করেছি, এই যে ফর্মুলাটা আছে এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকাল টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, এটা পুট করেছি, তাহলে কী হয়ে যাবে ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি পাওয়ার ফাইভ ওপরে এক্স কিউব মাইনাস নিচে, এরপরে দেখো এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা ইউজ করেছি, তা পাওয়ার কী হবে দুটোর সূচক বিয়োগ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি বিয়োগ করলে হয় দুই, তার নির্ণয় সমাধান কত হবে এক্স টু দি পাওয়ার দুই মানে এক্স স্কোয়ার। নেক্সট প্রশ্ন দেখো দুয়েরটা, যদি এক্স স্কোয়ার সমান 25 হয় তাহলে এক্সের মান নির্ণয় করো। তো প্রথমে দেখো এক্সের উপর একটা ঘাত রয়েছে সূচক দুই, তো এটি কাটার জন্য ওয়ান বাই দুই দিয়ে গুণ করতে হবে, হাফ দিয়ে উপরে হাফ দিয়ে গুণ করতে হবে, তো গুণ যখন করবে তখন এদিক ওদিক দুদিকই ডান দিক ও বাঁ দিক দুদিকই করতে হবে, তাই উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ারের সঙ্গে হাফ দিয়ে গুণ করেছি, আবার 25-এ হাফ দিয়ে গুণ করেছি, তাহলে কী হচ্ছে দেখো, আমরা কি জানি এক্স টু দি পাওয়ার এম এন ইজ ইকাল টু এক্স টু পাওয়ার এম এন হয়ে যায়, তাহলে এখানে হয়ে গেল এক্স স্কোয়ার এম এন, আর হাফ 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 আর দুই কেটে গেল। একইভাবে 25কে কী লিখতে পারি, 5 5 25 মানে 5-এর স্কোয়ার, তো এখানে 25 জায়গায় 5-এর স্কোয়ার লিখলাম, এটাও কেটে গেল, তাহলে হয়ে গেল 5, এক্স ইজ ইকাল টু 5, নির্ণেয় এক্সের মান সমান 5। নেক্সট বলছি দেখো 3-এরটা 64 ষষ্ঠ মূল নির্ণয় করো। প্রথমে তোমাদের জানতে হবে যে ষষ্ঠ মূল কি, তো যেমন বর্গমূল মানে হচ্ছে কোনো সংখ্যা বা কোনো চলের উপরে ওয়ান বাই দুই, তেমনই ষষ্ঠ মূল মানে হচ্ছে ওয়ান বাই সিক্স, এটা যা হচ্ছে ষষ্ঠ মূল। তো প্রথমে দেখো 64কে ভেঙে নেবো, 64কে ভাঙলে 2 দিয়ে 32, 2 দিয়ে গেলে 16, 2 দিয়ে গেলে 8, 2 দিয়ে গেলে 4, 2 দিয়ে গেলে 2, তো এখানে দেখো কটা 2 রয়েছে 1 2 3 4 5 6, 6টা 2 রয়েছে, তার মানে হচ্ছে টু টু দি পাওয়ার 6, এটা এখানে লিখেছি 64 মানে হচ্ছে টু টু দি পাওয়ার 6। এবার দেখো বলছে 64 ষষ্ঠ মূল, তো ষষ্ঠ মূল মানে হচ্ছে 64 টু দি পাওয়ার 1/6, 64 মানে কি বের করেছি টু টু দি পাওয়ার 6, তাহলে এখানে পুট করে দেবো 64 জায়গায় টু টু দি পাওয়ার 6। এবারে একই ফর্মুলা, এই যে ফর্মুলাটা রয়েছে এক্স টু দি পাওয়ার এম এন, তাহলে এম এন হয়ে যাবে, একইভাবে 6 কেটে যাবে, দেখো 6 কেটে গেল, তাহলে হয়ে গেল 2, উত্তর কি হয়ে যাবে তাহলে, উত্তর হবে যে 64 ষষ্ঠ মূল হলো 2। 4 অঙ্কটা দেখো কী বলছে, 3 স্কোয়ার এবং টু টু দি পাওয়ার 3 এর মধ্যে কোনটি বড়, তাহলে প্রথমে এদের মান বের করতে হবে। তা দেখো 3 স্কোয়ার মানে কি 3 3-কে 9 হবে, কিন্তু টু টু দি পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে আমরা কি জানি, আমরা জানি এ টু দি পাওয়ার এম মাইনাস এম ইজ ইকাল টু ওয়ান বাই এ এম, তাহলে এখানে কি হবে 1/2 2-এর কিউব, তাহলে এখানে কি হবে 2 × 2 × 2 মানে হচ্ছে 1/8, এটা ভাগ করে তোমরা দেখবে উত্তর বেরোবে 0.125, তাহলে এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে 3 3-এর স্কোয়ারটা বড় 9 বড়, তাহলে উত্তর কী হবে
তোমরা লিখবে 3 স্কোয়ার বড়। নেক্সট দেখো 4 দাগে একটা বলছে যদি এক্স প্লাস জেড ইজ ইকাল টু 2y এবং বি স্কোয়ার ইজ ইকাল টু এসি হয় তাহলে দেখাও যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 1। প্রথমে যেটা দেওয়া আছে দেখো এখানে এটাকে লিখে নেবো, এটা এখানে লিখে নিয়েছি, কিন্তু 2x মানে কি দুবার এক্স, সরি 2y মানে কি ডবল ওয়াই, তাহলে ওয়াই প্লাস ওয়াই করেছি 2yকে। তারপর দেখো এই এক্সটা যেমন ছিল রেখেছি, এই ওয়াইটা দিকে নিয়ে চলে এসেছি, ওয়াইটা যেমন ছিল রেখেছি জেডটাকে নিয়ে চলে এসেছি, তাহলে কী হয়ে গেল এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ওয়াই মাইনাস জেড, এটা রেখে দেবো। আর একটা আমরা কি জানি, আর একটা শর্ত দেওয়া রয়েছে বি স্কোয়ার ইজ ইকাল টু এসি, এটাও দেওয়া রয়েছে, তাহলে এখানে কি লিখবো রেখে দেবো এটাকেও। তাহলে এবার দেখো বাম পক্ষ লিখবো, বাম পক্ষে কী বলে দিচ্ছিল এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে প্রথমে দেখো কি করছি আমরা, এখানে এর এর যে ঘাত রয়েছে আর সি এর ঘাত রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটিকে চেঞ্জ করলেই হবে, তোমার যে কোনো একটিকে চেঞ্জ করতে পারো, কারণ আমরা জানি এক্ষুনি ওপরে দেখলাম কি লিখলাম, এই দেখো এখানে রয়েছে লেখা এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ওয়াই মাইনাস জেড, এটাও চেঞ্জ করলেও হবে, এটা চেঞ্জ করলেও হবে। তো আমরা কি করছি এর ঘাতটাকে চেঞ্জ করছি, ওয়াই মাইনাস জেডকে লিখছি এক্স মাইনাস ওয়াই, পাশে লেখাও রয়েছে দেখছো এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ওয়াই মাইনাস জেড, তাই লিখেছি। তো এটা চেঞ্জ হয়ে গেল এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, যাকে তাই রয়ে গেল। নেক্সট দেখো পরেরটা কী করছি, সিটাকে এর পাশে নিয়ে আসছি এবং বিটাকে এক সাইডে করে দিচ্ছি, তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। আমরা কী ফর্মুলা জানি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম ইজ ইকাল টু এ বি টু দি পাওয়ার এম। তাহলে এখানে দেখো এ আর সি দুজনেরই কী হচ্ছে সূচক সমান, তাহলে কী হবে এসি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আমরা আবার কি জানি এসি সমান কি বি স্কোয়ার, তো এসির জায়গায় কী পুট করবো বি স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ারটা কী হয়ে যাবে বি দিয়ে গুণ হয়ে যাবে, 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে 2x, এখানে লেখা আছে দেখে নাও এ টু দি পাওয়ার এম আর এন গুণ করলে এম এন হয়ে যায়, তাহলে 2 দিয়ে গুণ করবো বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার দেখো দুটি বি রয়েছে, তাহলে এদের কী হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, যোগ হয়ে যাবে, যোগ করলে কী হচ্ছে দেখো 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। তাহলে এখানে দেখো কী হয়ে যাচ্ছে বি এর উপরে এক্স মাইনাস 2y প্লাস জেড। আবার দেখো এখানে এখানে দেখো আমরা উপরে যে প্রথমে দেওয়া রয়েছিল, প্রথমে দেখো একদম এই যে কি আছে এক্স প্লাস জেড ইজ ইকাল টু 2y, এটাই পুট করবো। দেখো এই যেখানে রয়েছে 2y, 2 এর জায়গায় পুট করবো এক্স প্লাস জেড পুট করেছি, এখানে লেখা দেওয়া আছে। তাহলে এবার দেখো এটা বিয়োগ করলে তাহলে এক্স মাইনাস জেড প্লাস জেড এগুলো কেটে যাবে, তো কী হয়ে যাবে বি টু দি পাওয়ার 0। আমি একটু আগেই বললাম বি টু দি পাওয়ার 0 কোনো সংখ্যার টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে কী হয়ে যাবে এটা সমান 1। এটি হচ্ছে ডান পক্ষে দেখো দেওয়া রয়েছে, ডান পক্ষে 1 দেওয়া রয়েছে, এটা প্রমাণ করতে তো 1, তো এটা 1ই বেরোলো, তাহলে এটা কী হলো প্রমাণিত হলো। নেক্সট দেখো পরেরটা বলছে 4 দাগের 2 মান নির্ণয় করো 2/3 টু দি পাওয়ার 2 ইন্টু 2/3 মাইনাস 3 ইন্টু 2/3 4। তো এখানে দেখো আমরা কী ফর্মুলা জানি এক্স এ টু দি পাওয়ার এম প্লাস ইন্টু এ টু দি পাওয়ার এন, এগুলো কী হবে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, সূচকগুলো যোগ হয়ে যায়। তা দেখো সবগুলোর বেস মানে নিধান যেটা আছে 2/3 সব সমান আছে, তাহলে আমরা কি করব পাওয়ার বা ঘাত বা সূচকটা যোগ করে দেবো, তাহলে কী হয়ে যাবে 2 প্লাস মাইনাস 3 প্লাস 4। তো এটা যোগ করলে কি হচ্ছে, এটা যোগ করলে হচ্ছে 3। তো 3 দেখো কি রয়েছে 2/3 হোল টু দি পাওয়ার 3, তাহলে এটা কি হয়ে যাবে আমরা কি জানি এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম ইজ ইকাল টু এক্স এম বাই ওয়াই এম। তাহলে কী হবে 2 এর কিউব বাই 3 এর কিউব, 2 এর কিউব মানে হচ্ছে 8 আর 3 এর কিউব মানে হচ্ছে 27 সমান 8/27। তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন তো ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও।
পরবর্তী ভিডিওগুলোয় যতগুলো মডেলটা অ্যাক্টিভিটি আসলে যে সব ক্লাসের সেগুলো পরপর 1-2 দিনের মধ্যেই সব সলভ করে দেবো। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।